আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম বাড়ির দ্বিতীয় দিনের একটা মিনি ব্লগ নিয়ে। সকালে নাস্তা করে সবাই বলছিল যে কাঁচা কলার ভর্তা খাবে। আমাদের অঞ্চলে আবার কাঁচা বিচি কলার ভর্তাটা সবাই খুব পছন্দ করে। মামা মজা নাই, লালা নাই, এই যে লালন। তাই মামা কলা পেড়ে দিচ্ছিল আর মামি ভর্তা বানিয়ে দিল। ঝাল ঝাল না হলে আবার আমার কাছে ভালো লাগে না, আবার সবাই বেশি ঝাল খায়ও না, তাই আমি আলাদা করে একটু ভর্তা ঝাল করে লাল লাল করে মাখাই নিছি। সবাই পরে আবার আমার থেকেই নিয়ে খাচ্ছিল। ভর্তাটা একদম একের হয়েছে। আজকে বাড়িতে আরও মেহমান আসবে, তাই নানি রান্না করতেছে। আমার সবকটা নানির রান্নার হাতই খুব ভালো। আবার সবাই মনে করেন না যে আমার নানা কয়টা বিয়ে করছে, এনারা সবাই আসলে আমার নানির বোন। নানি কি রান্তাছেন? কি মাছ? আর কি করলেন কোন? সকাল থেকে একা একাই পুরা রান্না রান্না করতেছে সব। আমরা আবার আজকে চলে আসব, গতকাল আসতে দেয়নি। খেতে বসে পড়লাম, খেয়ে দিয়ে বিকালে আবার রওনাও দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আজকে আর লঞ্চে যাব না, আজকে অন্যভাবে ঘুরতে ঘুরতে বাসায় চলে যাব। তাই বিকালের সৌন্দর্যটা উপভোগ করার জন্য ট্রলারে উঠলাম। আমাদের এখানে ট্রলারে মাত্র 10 মিনিটে ঘাটে পৌঁছে গেলাম। ঘোরাঘুরি মোটামুটি শেষ, তাই যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় সেজন্য সচিবালয় স্টেশনে চলে আসলাম, যে মেট্রো রেল দিয়ে চলে যাব। এসে দেখলাম যে এখানে তেমন একটা মানুষজন নাই, একদম কেমন যেন ভূতের বাড়ির মতো লাগতেছে। কিন্তু ভিতরে দাঁড়ানোর জায়গা পাওয়া কষ্ট হয়ে যাচ্ছিল। বাসে আসলে 1-1.5 ঘন্টার মতো লাগতো, আর ঈদ ছাড়া তো কোনো কথাই নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টাও লাগে। তো তারপরেও এত লম্বা জার্নি মাত্র 12 মিনিটে চলে আসলাম, এটা ভেবেই খুশি লাগতেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।